সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। দেখো, আজকের ভিডিওতে নিয়ে এসেছি ত্রিঘাত সমীকরণ। সেই ত্রিঘাত সমীকরণের উৎপাদক বিশ্লেষণ বা ফ্যাক্টর বার করা। এই জাতীয় সমীকরণের তিনটে সমীকরণ আমি এখানে লিখে রেখেছি। এই ফ্যাক্টরগুলো তোমাদের পক্ষে করা খুবই কষ্টকর। আজ আমি তোমাদের এমন এক টেকনিক শিখিয়ে দেবো, এই অঙ্কগুলো জাস্ট এক লাইনে তোমরা করতে পারবে। তার জন্য তোমাদের কিছু প্র্যাকটিস করার দরকার। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা কোনো অংশ স্কিপ করবে না। স্কিপ করলে অঙ্কগুলো তোমরা ঠিক মতো শিখতে পারবে না। আর আমার চ্যানেলে যারা এখনো নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন অন করে রেখে দেবে আমার চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য। চলো শুরু করা যাক। দেখো, এখানে তিনটা অঙ্ক ত্রিঘাত সমীকরণের অঙ্ক রেখেছি, কিভাবে ফ্যাক্টর করা যায় দেখায়। দেখো, প্রথম অঙ্কটা কি দেওয়া আছে আমার, এক্স এর কিউব 2x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 2। এই টাইপের অঙ্কগুলো করতে গেলে প্রথম স্টেপে তোমাদের 1 মাইনাস 1 2 মাইনাস 2 এইভাবে সংখ্যাগুলো বসিয়ে কোন সংখ্যাটা বসালে এই টোটাল সমীকরণটার মানটা 0 চলে আসছে সেইটা তোমায় বার করতে হবে। দেখো, আমি এখানে 1 বসালে কত হচ্ছে, x এর কিউব 1 এর কিউব 1, 2 ইন্টু 1 স্কয়ার 1 হয়, তাহলে 2 মাইনাস 1 মাইনাস 2। দেখো, 2 এর 1 3, 3 থেকে 3 বাদ দিলে 0 হয়। তাহলে আমার কি বসিয়ে 0 হলে এখানে 1 বসিয়ে 0 চলে এলো। তাহলে x ইকুয়াল টু 1 বসিয়েছিলাম, মানটা আমার কত চলে এসেছে 0। তাহলে অবশ্যই এর একটা ফ্যাক্টর হবে যা বসিয়েছি তার উল্টো, x মাইনাস 1। এর প্রথম ফ্যাক্টরটা আমার বেরিয়ে গেল। এর পরের কাজ কি, এরপর আরো দুটো ফ্যাক্টর এর হবে ত্রিঘাত সমীকরণ। অতএব তিনটে ফ্যাক্টর হয়। বাকি দুটো ফ্যাক্টর কিভাবে সহজে বার করব তার টেকনিকটা দেখো তোমাদের শিখিয়ে দিচ্ছি। করবে কি, এই যে সমীকরণটা আছে এর প্রত্যেকটা সহগগুলো আলাদা করে লেখো। দেখো, এখানে কিছু নেই মানে কত আছে, 1 আছে, এখানে আছে 2 প্লাস 2 এর জায়গায় প্লাসটা দিলাম না। এখানে কিছু নেই মানে মাইনাস 1, এখানে মাইনাস 2। তারপর কি করবে, দেখো যে সংখ্যাটা বসিয়ে আমার 0 এসেছিল সেই সংখ্যাটা আমি প্রথমে এখানে লিখলাম। প্রথম সংখ্যাটা সরাসরি নামিয়ে দেবে। তারপরের কাজটা কি, এই দুটোকে গুণ করে যা হয় এই ঘরে বসাবে। তাহলে 1 1 কে 1ই হয়, যোগ করে যত হয় সেইটা লেখো 3। আবার এই দুটো গুণ করে 3 1 কে 3 এখানে বসিয়ে দাও। 3 থেকে 1 বাদ যাবে 2 হয়, 2 1 কে 2 এইখানে বসিয়ে দাও। 2 থেকে 2 বাদ দিলে 0 হয়, মানে এই ঘরটায় কোনো রাশি আমার এলো না। সব সময় এই অঙ্কগুলোর এই ঘরটায় 0 আসতে হবে বা কোনো রাশি এলে হবে না। যদি আসে তাহলে জানবে তোমাদের অঙ্কটা ভুল হচ্ছে। তাহলে যে তিনটে সংখ্যা পেলাম, আমি কি পেলাম, এই দ্বিঘাত সমীকরণে একটা ফ্যাক্টর বাদ দিলে বাকি দুটো ফ্যাক্টরের গুণফল, মানে এটা একটা দ্বিঘাত সমীকরণ যার তিনটে সহগ এই তিনটে। দ্বিঘাত সমীকরণের সাধারণ যে বেসিক যে সমীকরণটা সেটা কি হয়, a x স্কয়ার প্লাস bx প্লাস c। এইখানে a b c তিনটা আমি পেয়ে গেছি। এটা হচ্ছে 1, বিটা 3 আর সিটা 2। তাহলে নরমাল সমীকরণটা কি হবে, 1 থাকলে x কি হবে, তাহলে x স্কয়ার প্লাস 3x প্লাস 2। এইবার যে দ্বিঘাত সমীকরণটা পেয়ে গেছি, এইটার ফ্যাক্টর বার করতে হয়। তোমরা সাধারণত মিডল টার্ম ফ্যাক্টরে করো, আমি মিডল টার্ম ফ্যাক্টর না করে একটা অন্য সহজে বার করার পদ্ধতি দেখাচ্ছি। সেই পদ্ধতিটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। এইটা আমার আগের ভিডিওতে দেখানো আছে, তোমাদের যদি দেখতে হয় আগের ভিডিওটা দেখে নেবে। দেখো, ক্রস মাল্টিপ্লিকেশন ফ্যাক্টরটা কি, এখানে x স্কয়ার আছে, আমি লিখলাম x গণিত x, আর 2 কে লেখা যায় 2 গণিত 1। কোনাকুনি গুণ করে দাও, এইটার সঙ্গে এটা, এটার সঙ্গে এটা, 2 1 কে 2x, x কে গুণ করলে x। দেখো, যোগ করলে 3x হয়। তাহলে ফ্যাক্টরটা কি হবে, এই দুটো যোগ দিয়ে দাও। তাহলে একটা হবে x প্লাস 2 আর একটা হবে x প্লাস 1। তাহলে ফ্যাক্টর গুলো কি দাঁড়ালো, x প্লাস 2 আর x প্লাস 1। দেখো, সহজেই এই দ্বিঘাত সমীকরণের তিনটে ফ্যাক্টর আমি বার করে ফেলতে পারলাম। আর দুটো এখানে উদাহরণ টাইপ দেখানো আছে, এই দুটো টাইপ দেখায়। একটা অঙ্ক দেখলে তোমাদের জিনিসটা পুরো ক্লিয়ার হবে না। দেখো, সহজেই তোমরা বুঝতে পারবে। আর একটা দুটো অঙ্ক দেখালে আর গোটা দিয়ে অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে, তাহলেই বুঝতে পারবে। দেখো, দ্বিতীয় সমীকরণটা কি আছে, x এর কিউব প্লাস 6x স্কয়ার প্লাস 11x প্লাস 6। এখানটায় দেখো কি আছে, এখানটা দেখো প্রত্যেকটা চিহ্ন কি আছে, প্লাস আছে। তাহলে এখানে প্লাস বসিয়ে কিছুতেই তুমি 0 আনতে পারবে না। তাহলে তোমায় -1 -2 এইরকম সংখ্যাগুলো বসাতে হবে। তাহলে -1 বসালে কি হচ্ছে, -1 এর কিউব -1 -1 এর স্কয়ার
প্লাস 1 হয়ে যায় প্লাস 6 মাইনাস 1 ইন্টু 11 মাইনাস 11 প্লাস 6। দেখো 6 6 12 মাইনাস 11 একে মাইনাস 12, এর মানটা 0 এসে গেল। তাহলে কত বসিয়ে 0 এসছে? x ইকুয়াল টু -1 বসিয়ে আমার 0 এসেছে। তাহলে অবশ্যই আমার একটা ফ্যাক্টর কি দাঁড়িয়ে যাবে? x প্লাস 1, যা বসিয়ে 0 আসে তার পরেরটা উল্টো চিহ্নটা আমার ফ্যাক্টর হয়, মাইনাস বসিয়ে 0 এসছে প্লাস 1টা হয়ে গেছে x প্লাস 1টা প্রথম ফ্যাক্টর। বাকি দুটো ফ্যাক্টর বার করা তাহলে এখানে বলেছি এবার সহগগুলো লিখবো। দেখো আগের অঙ্কটা যেভাবে করলাম 1 6 11 6, যেহেতু প্লাস আছে আমি চিহ্নগুলো লিখলাম না। এইবার কি হবে? আমার যেটা বসিয়ে 0 এসেছে সেইটা বসালাম। প্রথম ঘরটা আমার সরাসরি বসিয়ে দিতে বলেছি, এই দুটো গুণ করব। 1 কে 1 দিয়ে মাইনাস 1, 6 1 কে 6 থেকে মাইনাস 1 বাদ দিলে কত হবে? 5। আবার 5 কে 1 দিয়ে গুণ করলে কত? মাইনাস 5 বাদ দিলে কত হয়? 6। 6 কে মাইনাস 1 দিয়ে গুণ করলে মাইনাস 6। দেখো 6 থেকে মাইনাস 6 কেটে গিয়ে 0 হয় বা মিলে গেল, এখানে কোনো সংখ্যা এলো না। তাহলে যে তিনটে সংখ্যা পেয়েছি সেই তিনটে সংখ্যা আমার দ্বিঘাত সমীকরণের এই কনস্ট্যান্ট গুলো a b c গুলো। তাহলে আমার দ্বিঘাত সমীকরণটা কি দাঁড়িয়ে যাবে? x স্কয়ার প্লাস 5x প্লাস 6। এইবার এর ফ্যাক্টর দুটো আমি কিভাবে বার করব বলেছিলাম? আমার ওই ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতিতে বার করব, সহজে বার করব। বড় পদ্ধতি এটা তোমরা নির্ধারণ করতে যাবে না। দেখো কি দাঁড়াবে? আমার x কে লেখা যায় x স্কয়ার x গণিত x, আর 6 কে লেখা যায় 3 দুগুণে 6। কোনাকুনি গুণ করে দিয়ে দেখো মাঝেরটা আসছে কিনা। 3x কোনাকুনি গুণ করলে আর 2x, দেখো 3 আর 2 যোগ করলে 5 আসছে। যেহেতু যোগ চিহ্ন আছে অতএব দুটোই যোগ চিহ্ন বসিয়ে দাও। তাহলে আমার ফ্যাক্টরটা কি দাঁড়ালো? x প্লাস 3x, x প্লাস 3 নয়, x প্লাস 3x হয়, x প্লাস 3 আর x প্লাস 2। তাহলে আমার দুটো ফ্যাক্টর কি দাঁড়িয়ে গেল? x প্লাস 3 আর x প্লাস 2। তাহলে এই সমীকরণটা দেখো সহজেই আমি তিনটে ফ্যাক্টর বার করে ফেলতে পারলাম। এবারে মনে হয় তোমরা একটু বুঝতে পারছো। আর একটা অঙ্ক, অন্য টাইপের অঙ্ক আছে, এটা দেখায়, তাহলেই তোমাদের পুরোপুরি অঙ্কগুলো সম্বন্ধে ধারণা চলে আসবে। তাহলেই তোমরা আর দ্বিঘাত সমীকরণের উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টর বার করতে সহজেই পারবে, তো তোমাদের আর কোনো ডিফিকাল্টি লাগবে না। দেখো শেষের অঙ্কটা কি দেওয়া আছে? 2x কিউব প্লাস x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। তাহলে আমি কি বলেছিলাম? প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 এই বসিয়ে 0 আনতে হবে। দেখো আমি প্রথমেই প্লাস 1টা বসাই, তাহলে 2 1 কে 1 এর কিউব 1 হয়, 2 1 কে 2, 1 স্কয়ার 1 হয়, মাইনাস 2 ইনটু 1 2, আর এটা মাইনাস 1 আছে, আমরা সেটা প্লাস 1 লিখেছি, তাহলে মাইনাস 1। তাহলে দেখো 0 এসে গেল। তাহলে কি বসিয়ে 0 হলো? x সমান 1 বসিয়ে আমার 0 হলো। তাহলে যেটা বসিয়ে 0 আসে তার উল্টো চিহ্নটা অবশ্যই একটা ফ্যাক্টর। তাহলে ফার্স্ট ফ্যাক্টরটা আমি কি পেয়ে গেলাম? x মাইনাস 1। প্রথম ফ্যাক্টরটা খুব সহজেই আমি বার করে ফেলতে পারলাম। এইবার বাকি দুটো ফ্যাক্টর বার করা সে একই নিয়ম। দেখো সহগগুলো লিখবে। এখানে কি হবে? 2 1 মাইনাস 2 মাইনাস 1, যেটা বসিয়ে আমার 0 এসে সেটা বসাবো। প্রথমটা সরাসরি বসিয়ে দেবো 2, 2 1 কে 2 যোগ করলে 3, 3 1 কে 3, 3 থেকে 2 বাদ দিলে হয় প্লাস 1 বা 1। আবার গুণ করো, 1 1 কে 1ই হয়। দেখো প্লাস 1 মাইনাস 1 কেটে গেল। তাহলে আমার অঙ্ক ঠিক হয়েছে, শেষ অঙ্ক কাটা হলেই ঠিক হয়। তাহলে এই তিনটে হলো দ্বিঘাত সমীকরণের কনস্ট্যান্ট। তাহলে দ্বিঘাত সমীকরণটা কি দাঁড়াবে? 2x স্কয়ার প্লাস 3x প্লাস 1। এইবার আবার এটা আমি ফ্যাক্টর করব, সেই ক্রস মাল্টিপ্লিকেশন। প্রথমটাকে ভেঙে দেবো, 2x স্কয়ার কে লেখা যায় 2x ইনটু x, 1 কে লেখা যায় 1। দেখো কোনাকুনি গুণ করে মাঝেরটা আমার আসছে কিনা। 2x কে 1 দিয়ে গুণ করলে 2x হয়, x কে x দিয়ে গুণ করলে x হয়। দেখো যোগ করলে 3x আসছে। তাহলে আমার ফ্যাক্টর দুটো কি হবে? 2x প্লাস 1 আর একটা ফ্যাক্টর হবে x প্লাস 1। দেখো তাহলে 2x প্লাস 1 আর x প্লাস 1। দেখো সহজেই আমার তিনটে ফ্যাক্টরই বেরিয়ে গেল। এইভাবে যে কোনো দ্বিঘাত সমীকরণের উৎপাদকে বিশ্লেষণ তোমরা সহজেই করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, এবং অঙ্কের এরকম শর্টকাট টেকনিক শিখতে চাইলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।